আমরা তো চাঁদাবাজি করি না। আর তাছাড়া তারা নির্বাচন করে কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে, তাদের এই জন্য চাঁদাবাজি করা লাগে। আর আমরা তো শত শত কোটি টাকা খরচ করি না আমরা, তাহলে আমাদের চাঁদাবাজির দরকার নেই। সুতরাং নেতা যদি চাঁদাবাজি না করে, নেতার কর্মীরা চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই। এই অঞ্চল ইয়াবা নেশামুক্ত করা, ইফটিজিং মুক্ত রাখা, বিশেষ করে এয়ারপোর্ট থেকে নিয়ে টঙ্গী আব্দুল্লাহপুর পর্যন্ত এই জায়গাটাতে এত পরিমাণ ছিনতাই হয়, র্যাব ওয়ানের সামনে ছিনতাই হয়। মানে মানুষ, আমরা জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বেশি অস্থির অবস্থা দেখি মোহাম্মদপুর আর হলো টঙ্গী আব্দুল্লাহপুর এলাকা। ছিনতাই মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত রাখার ক্ষেত্রে যা যা করা দরকার আমরা তাই করবো। ঢাকা 18 তো আসলে ঢাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আসন। এয়ারপোর্ট, বিমানবন্দর, এই সবকিছুর এর মধ্যে অন্তর্ভুক্ত। বিমানবন্দরটা তো একটা আন্তর্জাতিক মানুষ জায়গা, আন্তর্জাতিক আনাগোনার একটা জায়গা, যেখানে মানুষের হয়রানির কোনো শেষ নাই। এগুলো তো সচক্ষে দেখতেছি, কারণ আমি তো বিমানে আজকে 20 বছর যাবত, 21 বছর যাবত বিমানে ইমামতি করে চোখের সামনে তো দেখতেছি। এছাড়া উত্তরাতে তো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। প্রথম কথাটা, উত্তরার প্রতিটি মার্কেটে চান্দা, চান্দা ছাড়া কোনো দোকানদারি করতে পারে না। চান্দা মুক্ত করা, তারপরে আপনার সিটি কর্পোরেশনের যে এরিয়া উত্তরার মধ্যে, এটার মধ্যে রাস্তাঘাট তো নাই বলা চলে। আপনি দক্ষিণ কান সবচেয়ে বেশি ভোটার, প্রায় 6 লাখ ভোটার হলো দক্ষিণ কানে। এখানে রাস্তাঘাট নাই, কোনো উন্নয়নে বলতে গেলে এখানে হয় নাই। উত্তরখান একটা খুব গুরুত্বপূর্ণ সামনে একটা শহর হতে যাচ্ছে। এটাকে চাইলে পরিকল্পিতভাবে সুন্দর একটা মডেল একটা থানা গড়া যায় উন্নয়নের ক্ষেত্রে। তো এইসব বিষয়গুলো আমাদের মাথায় আছে। গতকালকে দিনে আলোচনা করছিলাম